আজকের ভিডিওটিতে আমরা ঢাকা বোর্ড 2024-এর গণিত সৃজনশীল গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতির সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 7, 8 এবং 9। এই 3টি প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন নাম্বার 7 দেয়া আছে a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। ক প্রশ্নটি হলো sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করতে হবে। খ দেয়া আছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস রুট a বাই b। গতে দেয়া আছে b মাইনাস cos থিটা সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করতে হবে, যেখানে থিটার মান গ্রেটার দেন ইকুয়ালস 0 ডিগ্রি এবং লেস দেন ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান শূন্যের সমান বা তার চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর সমান বা তার চেয়ে ছোট। ক প্রশ্নের সমাধান দেয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3, অর্থাৎ ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এখানে ভূমি হবে এবি এবং লম্ব হবে সিবি, কারণ এ কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। যখন আমরা এ কোণটিকে বিবেচনা করব তখন লম্ব হবে বিসি বা সিবি এবং ভূমি হবে এবি। এবং আমরা যখন সি কোণটি বিবেচনা করব, কোণ সি সমান থিটা, সেক্ষেত্রে লম্ব ভূমি হবে সিবি এবং লম্ব হবে এবি। অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন কোণের জন্য লম্ব এবং ভূমি ভিন্ন ভিন্ন হবে। এখন আমরা যখন সি কোণকে বিবেচনা করব অর্থাৎ থিটা, তখন আমরা পাই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব এবং অতিভুজ সব ক্ষেত্রেই সমান থাকে, সেটি হচ্ছে এসি এবং এসি এর মান হচ্ছে 5। তাহলে আমরা পাই এবি বাই এসি সমান 3/5। তাহলে সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম। 7 নং প্রশ্নের ক, সাইন থিটার মান হচ্ছে 3/5। প্রশ্ন নম্বর খ দেয়া আছে a সমান 1 প্লাস সাইন থিটা, b সমান 1 মাইনাস সাইন থিটা। তাহলে বাম পক্ষ সমান sec থিটা প্লাস tan থিটা সমান sec থিটাকে আমরা 1 বাই cos থিটা লিখতে পারি এবং tan থিটাকে আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারি। সরল করলে আমরা নিচে পাই cos থিটা এন্ড উপরে আমরা পাই 1 প্লাস সাইন থিটা। কিন্তু প্রশ্নে ডান পক্ষে একটি রুট সাইন আছে, স্কোয়ার রুট অফ a বাই b, সেক্ষেত্রে আমরা একটি রুট সাইন আনবো। এখানে আমরা রুট সাইনটি নিয়ে ভিতরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার উপরে এবং নিচে কস স্কোয়ার থিটা, কারণ আমরা এ থেকে যদি এ স্কোয়ার করতে চাই একটি রুট আকারে আমরা লিখতে পারি স্কোয়ার রুট এ স্কোয়ার। সেক্ষেত্রে স্কোয়ার রুট এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে আমরা এ পাই। একইভাবে আমরা এখানে স্কোয়ার রুট এবং স্কোয়ার নিয়েছি। পরে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এবং 1 কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র খাটাতে পারি এবং লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবং উপরের 1 প্লাস সাইন থিটার সাথে একটি 1 প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার রুটে। কিন্তু 1 প্লাস সাইন থিটার হচ্ছে a এবং 1 মাইনাস সাইন থিটার মান হচ্ছে b। আমরা যদি মান বসাই তাহলে পাই স্কোয়ার রুট অফ a বাই b, যেটি আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারলাম।
এবার আমরা গ প্রশ্নতে যাই। দেয়া আছে বি মাইনাস কস থিটা সমান 0, কিন্তু আমরা জানি বি এর মান বি সমান 1 মাইনাস সাইন থিটা। প্রশ্নে দেয়া আছে, মানটি আমরা বসালাম। 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। আমরা কস থিটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পাই 1 মাইনাস সাইন থিটা সমান কস থিটা। এখন উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি, তাহলে আমরা পাই 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা। কিন্তু আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটি আমরা বসালাম। এবং 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ারকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কাটালাম, তাহলে পেলাম 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা যদি বাম পক্ষে নিয়ে যাই, তাহলে আমরা পাই 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 1টা মাইনাস হয়ে যাবে, -1, এবং মাইনাস সাইন স্কোয়ার থিটাটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে সমান 0। তাহলে এখানে আমরা 1 1 ক্যান্সেল করে দিতে পারি। আমরা পাই 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা সমান 0। এই দুটি রাশি থেকে আমরা 2 সাইন থিটা কমন নিতে পারি, ইন্টু সাইন থিটা -1 সমান 0। তাহলে প্রথম অংশ সমান 0 লিখতে পারি আমরা 2 বাদ দিয়ে, এবং দ্বিতীয় অংশ সমান 0 লিখতে পারি, কারণ দুটি রাশির গুণফল 0 হলে আলাদাভাবে তারা 0 হয়। প্রথম অংশের জন্য আমরা পাই 2 সাইন থিটা সমান 0, এখান থেকে আমরা পাই সাইন থিটা সমান 0। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0 হয়, তাহলে আমরা 0-র জায়গায় সাইন 0 ডিগ্রি লিখলাম, সেখান থেকে আমরা পেলাম থিটা সমান 0 ডিগ্রি। একইভাবে সাইন থিটা সমান 1 আমরা লিখলাম, 1কে ডান পাশে নিয়ে গেলাম। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1 হয়, আমরা সাইন থিটা সমান 90 ডিগ্রি লিখলাম, তাহলে থিটার মান আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে প্রথম অংশে আমরা পেলাম থিটার মান 0 ডিগ্রি, তৃতীয় অংশে আমরা পেলাম থিটার মান 90 ডিগ্রি। তাহলে নির্ণেয় থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসলাম। একটি চিত্র দেয়া আছে, চিত্র 1, এবং আরেকটি চিত্র দেয়া আছে, চিত্র 2। প্রশ্ন ক হচ্ছে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করতে হবে। এবং খতে 1 নং চিত্র, অর্থাৎ এই চিত্র অনুসারে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এবং 2 নং চিত্র, অর্থাৎ এই চিত্র অনুসারে খুঁটির উচ্চতা অর্থাৎ পি কিউ অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন ক অংশে প্রশ্নটি ছিল একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1। সেক্ষেত্রে আমরা পাই এবিসি একটি গাছ, এবি একটি গাছ এবিসি ত্রিভুজের, যেখানে উপর থেকে যদি রশ্মি আসে তাহলে তার ছায়াটি হবে বিসি, তাহলে ছায়ার দৈর্ঘ্য বিসি, এবং গাছের উন্নতি কোণ হবে কোণ সি বা কোণ বিসি। এটি হচ্ছে উন্নতি কোণ, যেটিকে আমরা থিটা হিসেবে লিখলাম। যেহেতু গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1, তাহলে আমরা পাই এবি অনুপাত বিসি সমান √3:1। আর এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি এবি বাই বিসি সমান √3/1। কিন্তু এবি বাই বিসি অর্থাৎ এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan থিটা আমরা জানি, তাহলে আমরা লিখলাম tan থিটা সমান √3। কিন্তু tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 হয়, তাহলে আমরা লিখলাম tan থিটা সমান tan 60 ডিগ্রি। সেখান থেকে আমরা পেলাম থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণেয় গাছটির উন্নতি কোণ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে 8-এর ক অংশের সমাধান আমরা পেলাম, থিটার মান আমরা পেলাম।
8 খ চিত্র দেয়া আছে, চিত্র নাম্বার 1। চিত্র হতে পাই এম প্রাইম এন প্রাইম, অর্থাৎ এই রেখাটি এম এন এর সমান্তরাল, ভূমির এই রেখাটি সমান্তরাল। তাহলে এ এম বি এই কোণটি এম প্রাইম এ এম এই কোণটি সমান হবে, অর্থাৎ এটিও 45 ডিগ্রি হবে। এবং একইভাবে এ এন বি অর্থাৎ এই কোণটি এন প্রাইম এ এন এই কোণের সমান হবে, এটি 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি হবে। ধরি এবি সমান h মিটার, এমবি সমান x মিটার। তাহলে বিএন আমরা পাবো বিএন সমান 1500 মাইনাস x মিটার, কারণ এম এন হচ্ছে 1500। সেখান থেকে আমরা যদি x বাদ দিই, এমবি বাদ দিই, আমরা বিএন পাই 1500 মাইনাস x মিটার। এখন ত্রিভুজ এ বি এম যদি আমরা নেই, এ বি এম এ কোণ এ বি এমটা 90 ডিগ্রি এবং কোণ এ এম বি হচ্ছে 45 ডিগ্রি। আমরা যদি tan নেই, সেক্ষেত্রে এ বি হচ্ছে লম্ব অ্যান্ড এম বি হচ্ছে ভূমি। তাহলে tan 45 সমান, অর্থাৎ tan এ এম বি সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই এম বি। কিন্তু আমরা জানি এ বি হচ্ছে h মিটার, আমরা বসালাম, অ্যান্ড আমরা ধরেছি এম বি এর মান x মিটার, আমরা বসালাম, আর এ এম বি এর মান হচ্ছে 45 ডিগ্রি, আমরা বসালাম। tan 45 ডিগ্রি সমান h বাই x। কিন্তু আমরা জানি tan 45 সমান 1, সেখান থেকে আমরা পেলাম আর গুণন করে x সমান h, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। একইভাবে আমরা ত্রিভুজ এ বি এন, পাশের ত্রিভুজটি নিয়ে যদি এ বি এন এ কোণ এ বি এন 90 ডিগ্রি, কোণ এ এন বি হচ্ছে 60 ডিগ্রি, এক্ষেত্রেও লম্বটি হবে এ বি এবং ভূমি হবে বিএন। তাহলে আমরা যদি tan 60 ডিগ্রি নেই, আমরা পাবো এ বি বাই বিএন। তাহলে এই ত্রিভুজে আমরা যদি tan 60 ডিগ্রি অর্থাৎ tan এ এন বি কোণ নেই, tan এ এন বি সমান এ বি বাই বিএন। আমরা যদি মান বসাই, এ এন বি এর মান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান h বাই বিএন এর মান হচ্ছে 1500 মাইনাস x, মানটা বসালাম। এখন আমরা পাই tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা সেই মানটি বসালাম এবং √3 এর সাথে আমরা আরেকটি লাইন লিখতে পারি, √3 সমান h 1500 বিয়োগ x। আমরা √3 tan 60 ডিগ্রি মান বসালাম √3, তারপর আমরা আর গুণন করলাম, সেক্ষেত্রে h সমান √3 গুণ 1500 মাইনাস x। সেখান থেকে আমরা পেলাম h সমান √3 ইন্টু 1500 মাইনাস √3x। আবার পেলাম √3 ইন্টু 1500 মাইনাস √3h, কারণ x এর মান h। সেক্ষেত্রে আমরা √3h কে বাম দিকে নিয়ে গেলাম, আমরা পেলাম h যোগ √3h সমান √3 গুণ 1500। সেখান থেকে আমরা যদি h কমন নিই, h গুণ 1 প্লাস √3 সমান √3 গুণ 1500। সেখান থেকে আমরা পেলাম h সমান √3 গুণ 1500 ভাগ 1 প্লাস √3। আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলে পাই h সমান 950
950.962 মিটার। তাহলে নির্ণেয় উচ্চতা AB সমান 950.962 মিটার। অর্থাৎ আমাদের নির্ণেয় উচ্চতা AB এর মান আমরা পেলাম। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা পেলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। দেয়া আছে PQ সমান H, এই উচ্চতাটি আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নে আমরা চলে যাই। ৮ গ ২ নং চিত্র হতে PQ খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে। কিন্তু প্রশ্নে দেয়া আছে PR সমান RS, কারণ এখানে দুটি রেখা টানা আছে, এর অর্থ হচ্ছে এই দুটি বাহু সমান। কারণ খুঁটির PR অংশ ভেঙে গিয়ে ভূমির উপর RS আকারে পড়েছে এবং R বিন্দুতে এটি অবিচ্ছিন্ন আছে, সেক্ষেত্রে এই PR অংশটি RS এর সমান। তাহলে আমরা পাই চিত্র হতে PR সমান RS এবং কোণ SRQ এই কোণটির মান 60 ডিগ্রি। এখন যদি আমরা ভূমির দৈর্ঘ্য দেয়া আছে SQ হচ্ছে 15 মিটার, এখন আমরা যদি PR কে X ধরি, এই অংশটাকে আমরা যদি X ধরি, তাহলে RQ এর মান হবে RQ সমান H মাইনাস X, কারণ পুরো অংশ PQ থেকে PR বাদ দিলে আমরা RQ পাই। RQ সমান H মাইনাস X এবং PR সমান RS এবং RS ও তাহলে X হবে। যেহেতু PR সমান RS, তাহলে RS ও X হবে। এখন ত্রিভুজ SRQ এ sin SRQ অর্থাৎ sin 60 ডিগ্রি সমান, সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ SQ বাই RS। লম্ব হচ্ছে SQ, RS হচ্ছে অতিভুজ। আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা পাই sin 60 ডিগ্রি সমান SQ হচ্ছে 15, RS হচ্ছে X। RS এর মান হচ্ছে X। আমরা যদি বসাই তাহলে পাই sin 60 ডিগ্রি হচ্ছে স্কোয়ার রুট অফ 3/2, রুট 3/2 সমান 15/x। এখান থেকে আমরা পাই রুট 3x সমান 30, বা x সমান 30/√3। আমরা যদি লব ও হর উভয়কে √3 দিয়ে গুণ করি তাহলে পাই x সমান 30√3/3। এখান থেকে আমরা পাই 3 এর সাথে 30 কাটাকাটি করলে আমরা পাই 10√3। আবার একই ত্রিভুজে আমরা যদি সাইনের জায়গায় tan নিই, সেক্ষেত্রে tan হচ্ছে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে লম্ব হচ্ছে SQ, ভূমি হচ্ছে RQ, তাহলে SQ ডিভাইডেড বাই RQ হচ্ছে tan 60। তাহলে আমরা পাই ত্রিভুজ SRQ এ tan SRQ সমান SQ বাই RQ। SQ এর মান হচ্ছে 15, RQ এর মান হচ্ছে, আমরা চিত্র হতে পাই RQ এর মান হচ্ছে H মাইনাস X। RQ এর মান আমরা বসালাম, তাহলে আমরা পাই tan 60 ডিগ্রি সমান 15/h মাইনাস x। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা বসালাম 15/h মাইনাস x। এখান থেকে আমরা যদি r গুণন করি, √3h মাইনাস √3x সমান 15, বা √3h সমান 15 প্লাস √3x, বা h সমান, আমরা √3 কে ডান পক্ষে নিয়ে গেলে এটি ভাগ আকারে থাকবে, 15 যোগ √3 গুণ x এর মান হচ্ছে 10√3, আমরা বসালাম
এক্স এর মান। এইচ সমান 15 প্লাস √3 গুণ হলে আমরা 3 পাবো, 3 এর সাথে 10 গুণ করলে আমরা 30 পাবো, আমরা পেলাম। তারপর এইচ সমান 15 যোগ 30 45 বাই √3। আমরা যদি লব ও হর উভয়কে √3 দ্বারা গুণ করি, উপরে পাই আমরা 45 √3 ভাগ 3। এখান থেকে 45 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 15। 15 √3 সমান, আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেশন করি, আমরা পাই 25.98 মিটার। তাহলে পিকিউ খুঁটির উচ্চতা আমরা পেলাম 25.98 মিটার। আমরা এখন 9 নম্বর প্রশ্ন দেখব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ও পাইপের উচ্চতা দেয়া আছে 6 মিটার। তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে উপরের 9 এর 1 এর তথ্য থেকে। এবং গ হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করতে হবে 9 এর 2 এর তথ্য থেকে। আমরা 9 এর ক অংশের সমাধান করি। দেয়া আছে একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এ সমান 18 মিটার এবং বি সমান 16 মিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। আমরা জানি দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি সাইন থিটা বর্গ একক। এখানে এ হচ্ছে 18 মিটার, বি হচ্ছে 16 মিটার এবং কোণের মান থিটা সমান 30 ডিগ্রি। আমরা মানগুলো বসালাম। আমরা জানি সাইন 30 এর মান হচ্ছে হাফ, সেটি বসালাম। তাহলে আমরা গুণ করলে পেলাম ত্রিভুজটির ক্ষেত্রফলের মান 72 বর্গ মিটার। 9 ক, মনে করি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার বর্গমিটার। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার করে বাড়ানো হয়, সেক্ষেত্রে বাহু a স্কয়ারের জায়গায় আমরা a প্লাস 3 লিখবো। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 3 বর্গমিটার। এখন ক্ষেত্রফল দ্বয়ের পার্থক্য, অর্থাৎ প্রশ্নে দেয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ পরের ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফল বাদ দিলে বিয়োগফল হবে 27√3। তাহলে আমরা পাই প্রশ্নানুসারে বর্ধিত ক্ষেত্রফল √3/4 a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস পূর্বের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সমান 27√3। এখান থেকে আমরা √3/4 যদি কমন নেই, আমরা পাই a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 27√3। আমরা যদি √3 দুই সাইড থেকে ক্যান্সেল করি এবং 4 কে 27 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই 108। এবং a প্লাস 3 হোল স্কয়ারকে আমরা যদি হোল স্কয়ারের সূত্র ভাঙি, আমরা পাই a স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস a স্কয়ার। a স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, আমরা পাই 6a প্লাস 9 সমান 108। এখান থেকে আমরা পাই 6a সমান 108 মাইনাস 9, 6a সমান 99 और a সমান 99/6 ভাগ করলে আমরা পাই 16 হাফ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা যদি a এর মান বসাই,
এই সূত্রটিতে আমরা যদি এর মান বসাই তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পাবো √3/4 a²। আমরা যদি বসাই √3/4, a এর মান হচ্ছে 33/2 অর 16 ½ সেটি আমরা বসালাম স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে পাবো √3/4 গুণ 1089/4। এখান থেকে আমরা পাই 1089 স্কোয়ার রুট অফ 3, 4 times 4 16। আমরা যদি মানটা নির্ণয় করি ক্যালকুলেটরের সাহায্যে আমরা পাই 117.888 বর্গমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেলাম 117.888 বর্গমিটার। গ, পাইপের ভিতরের ব্যাসার্ধ দেয়া আছে R1 সমান 4 সেন্টিমিটার, পাইপের বাইরের ব্যাসার্ধ দেয়া আছে R2 সমান 6 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা h সমান 6 মিটার। আমরা মিটারকে সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 6 গুণ 100 সেন্টিমিটার অর 600 সেন্টিমিটার। আমরা পাইপটিকে একটি সিলিন্ডার আকারে গ্রহণ করতে পারি, তাহলে আমরা সিলিন্ডারের সূত্র এখানে ব্যবহার করব। পাইপের ভিতরের আয়তন আমরা পেলাম পাই R1 স্কোয়ার h ঘন সেন্টিমিটার। আমরা যদি মানগুলো বসাই, পাই এর মান হচ্ছে 3.1416 গুণ R1 এর মান হচ্ছে 4 R1 স্কোয়ার গুণ h এর মান হচ্ছে 600। আমরা যদি বসাই তাহলে পাইপের ভিতরের আয়তন আমরা পেলাম 30,159.36 ঘন সেন্টিমিটার। এখন পাইপের বাইরের আয়তন একইভাবে আমরা বের করতে পারি, সেক্ষেত্রে পাই R2 স্কোয়ার h ঘন সেন্টিমিটার। আমরা মানগুলো বসালাম 3.1416 গুণ 6 স্কোয়ার, যেহেতু বাইরের ব্যাসার্ধের মান 6 আমরা বসালাম, গুণ 600। এখান থেকে আমরা পেলাম 67,858.56 ঘন সেন্টিমিটার। এখন ভিতরের আয়তন থেকে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে আমরা লোহার আয়তন পাবো, পাইপের লোহার আয়তন। সেটি আমরা বের করলাম। পাইপের লোহার আয়তন 67,858 মাইনাস 0.56 মাইনাস 30,159.36। আমরা বিয়োগ করলে পাই পাইপের লোহার আয়তন 37,699.2 ঘন সেন্টিমিটার। এখন প্রশ্নে দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আমাদের প্রাপ্ত 37,699.2 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমরা পাবো 7.2 কে 37,699.2 দিয়ে গুণ করতে হবে, এত গ্রাম। তাহলে আমরা গুণ করলে পেলাম 2,71,434.24 গ্রাম। এটিকে আমরা কিলোগ্রামে নিব 1000 দিয়ে ভাগ করে, সেক্ষেত্রে আমরা পেলাম 271.434 কিলোগ্রাম। তাহলে নিম্ন পাইপের লোহার ওজন হচ্ছে 271.434 কিলোগ্রাম। তাহলে আমরা আজকে ভিডিওতে গ বিভাগ প্রশ্নগুলোর সমাধান দেখলাম। গ বিভাগে 3টি প্রশ্ন ছিল, প্রশ্ন নাম্বার 7, 8 এবং 9। আমরা সবগুলোর সমাধান কিভাবে করতে হয় তা দেখলাম। আশা করি ভিডিওটি যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।